তুমি বুঝবা হৃদয়ে কত রক্তক্ষরণ, তুমি বুঝবা না হৃদয়ে কত রক্তক্ষরণ, তুমি বুঝবা না। মানুষ আসবে, মানুষ যাবে, আবার এমন একটা হাদি বানানো বড় কঠিন, এমন একটা হাদি পাওয়া বড় কঠিন রে আব্বা। যুগে যুগে বারবার আসে না, যুগে যুগে বারবার আসে না। বাংলার জন্য একটা অহংকার, দেশের চেতনা, দিনের চেতনা তার মাঝে এমন প্রবল ছিল যে মানুষটা দিনের জন্য, দেশের জন্য জীবন বাজি রাখতে পারে এমন মানুষের দৃষ্টান্ত পাওয়া বড় বিরল, ঠিক কিনা? আমার হাদি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল, মানুষ হতে হলে এমনই হতে হয়। মানুষ হতে গেলে এমনই হতে হয়। আমরা পারি নাই, আমরা নাদান মানুষ, আমরা নাদান মানুষ। আমার হাদিজা পারলাম, আমরা তো পারলাম না। জীবন বাজি রেখে দেশটাকে নিয়ে স্বপ্ন দেখে যে সোনার একটা বাংলা হবে, ইসলামের পতাকা পথ পথ করে এই বাংলার জমিনে উঠবে। মানুষটা নাই, আমরা আছি। আমাদের দায়িত্ব এখন একটাই, হাদির রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরাই অতন্ত্র প্রহরী, ঠিক কিনা? এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে ইনশাআল্লাহ। যুবকেরা, গেমস খেলার জন্য দুনিয়াতে আসছো না, শুধু মোবাইল চালাবা এটাই কাজ, রাস্তায় আড্ডা মারবা এটাই কাজ, রাস্তার মুড়ে মুড়ে দাঁড়িয়ে মেয়েরা কলেজে যায় তুমি টেজিং করবা, টিটকারি মারবা, মস্কারা করবা, এটাই কাজ। আমরা জীবনটা তো এভাবেই সাজিয়ে ফেলেছি। আমি একদিন জন্ম হয়েছে আমার, আমি বড় হব, যৌবনদীপ্ত প্রাণ হবে, আমি বিয়ে করব, বাচ্চা হবে, আমি বুড়া হব, বাচ্চাদেরকে আবার বিয়ে করাবো, নায়নাতকুর হবে, আনন্দ করব, একদিন আমি মরে যাব, এটাই বুঝি কাজ। এই জন্য আল্লাহ মানুষ বানাইছে। আমরা শিয়াল না, আমরা কুকুর না, আমরা বিড়াল না, আমরা গরু না, আমরা ছাগল না, আমরা মানুষ। আমাদের পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমার আসল পরিচয় আমি মুসলমান, ঠিক কিনা? আমাকে বানানোর আগে আল্লাহ পরিচয় দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা সম্প্রদায়, একটা ক্রাউন পাঠিয়েছি, যাদের পরিচয় তারা আমার খলিফা। আমরা আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যা চায়, নবী যা করে গেছেন, আমরা তা করে যাব। এই জন্যই আমরা মানুষ, ঠিক কিনা? আমরা যদি ইসলামের অনুসারী হতাম, নবীর সেই কথাগুলো নিজের জীবনে যদি কাজে লাগাতাম, তাহলে অন্যায়ভাবে আমরা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করতাম না। আজকে আমার হাদি হত্যার শিকার হয় না, ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমার কলিজার টুকরা যুবকেরা মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে মাহফিল সাজিয়েছে মাওলা। আমি গুনাহগার গোলামকে টেনে টেনে হাজির করে দিয়েছে মাওলা রব্বে করিম। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও।
আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বেড়াদর আত্মীয় স্বজন বংশধর যারা কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। মাওলা রব্বে করিম, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাইকে তোমার মকবুল বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার এই বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, আমার আদরের শহীদ শরীফ উসমান ইবনে হাদি বিন হাদি, এই এলাকার জুলাই যোদ্ধা যারা, আল্লাহ শহীদ ফয়সাল আহমেদ শান্ত, জুলাই যোদ্ধা চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম, আয় আল্লাহ সবার জন্য আমরা দোয়া করি। মাওলা, সবাইকে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, কমিটির যারা সদস্য, আমার এই কলিজার টুকরাগুলা আমি তোমার কুদরতে উঠাই দিয়া গেলাম, তুমি এই সবগুলার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, মাওলা রব্বে কারীম, সবাইকে তুমি কবুল করো। আয় আল্লাহ, দুনিয়ার এই প্রেম, দুনিয়ার এই ভালোবাসা আমাদের সবার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। মাওলা রব্বে কারীম, ঘরের কোণা থেকে আমার মায়েরা, আমার বোনেরা যারা হাত বাড়াই দিল, আবেদা সোহালেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ, আমাদের বিবিদেরকে কবুল করো, আমাদের সন্তানগুলারে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আয় আল্লাহ, প্রতি বছর এই ছেলেরা যেন কষ্ট করে মাহফিলটা দাঁড় করাইতে পারে। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। এই এলাকার খেটে খাওয়া মানুষ যারা মাওলা গার্মেন্টসে চাকরি করে, অভাবের তাড়নায় কত কষ্ট করে চলতেছে, ইপিজেডে কাজ করে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ, আমাদের সবাইকে সুস্থ রেখে দিও। আয় আল্লাহ, দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত তুমি দান করে দিও। আল্লাহ, আমার এই কমিটির যারা সদস্য সবাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।